অনেকদিন পর আরো একটা নতুন বাইক আমার গ্যারেজে যুক্ত হচ্ছে। একটা সময় স্বপ্ন ছিল আমার গ্যারেজে আমার অনেকগুলা বাইক থাকবে, আলহামদুলিল্লাহ অলরেডি 2টা বাইক আছে। আজকে আরো একটা বাইক কিনতে যাচ্ছি। তো আজকে কি বাইক কিনবো এবং কত টাকায় কিনবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাসা থেকে বের হয়ে চলে আসছি এনার্জেড স্টেশনে, আর এনার্জেড স্টেশনের সার্ভিস সেন্টারে এখানে সবকিছু দেখতেছি ঠিকঠাক আছে কিনা। এনার্জেড স্টেশনে কিন্তু পেয়ে যাবেন নোয়াখালীতে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি এবং ট্রেন টেকনিশিয়ান দিয়ে আপনার বাইকের সার্ভিস এবং বাইকের স্টিকার মডিফিকেশন, সিরামিক কোটিং। এরপরে আমি ফাহিমকে বললাম যে চল আজকে একটা বাইক কিনবো। তো ফাহিম বলল যে কি বাইক নিবেন? তা আমি বললাম যে চল গেলেই দেখবি। আসলে অনেকদিন থেকে স্বপ্ন ছিল আমার গ্যারেজে সব ধরনের বাইক থাকবে। তো আজকে সেই স্বপ্ন পূরণ করার আরো একটি ধাপ অতিক্রম করতেছি। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি বাইক কিনবো। তো আপনারা যদি ধারণা করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কি বাইক কিনতেছি আমি। মূলত আমার একটা ইচ্ছে ছিল যে আমি কাছাকাছি যে জায়গাগুলোতে যাই সেই জায়গাগুলোতে আসলে চলাচলের জন্য, মেনটেনেন্স খরচ কমের জন্য একটা বাইক কিনবো, যে বাইকটা আসলে আমার তেল খরচ লাগবে না এবং কোনো কিছু লাগবে না, কোনো ধরনের সার্ভিস চিন্তা করতে হবে না। আসলে গত কিছুদিন আপনারা দেখেছেন আমি কিছু ইলেকট্রিক বাইকের রিভিউ করেছিলাম, আর ইলেকট্রিক বাইকের রিভিউ করতে করতে আমি ইলেকট্রিক বাইকের প্রেমে পড়ে গেছি। কারণ এটা চালাইতে এত স্মুথ, এত ভালো লাগা, আর এক চার্জে এত বেশি চলে। সব কিছু মিলায় আমার মনে হয়েছে যে আসলে একটা ইলেকট্রিক বাইক আমারও দরকার। কারণ নর্মালি কাছাকাছি যে জায়গাগুলোতে আমি যাই সেই জায়গাগুলোতে আসলে যাওয়ার জন্য বা দৈনন্দিন চলাচলের জন্য আমার একটা ইলেকট্রিক বাইক হলে সবচেয়ে ভালো হয়। তো রিভিউ করতে গিয়ে ডংজিং এর আসলে ইলেকট্রিক বাইকগুলোর প্রতি আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে, আর ওই ভালো লাগার কাজ করা থেকে আমি ওদের বাইকগুলা চালাই যে মজাটা পাইছি, এই জন্য আমি চিন্তা করছি যে আমি ডিজেডিসি ডংজিনের এই ইলেকট্রিক বাইকটা নিব। তো ফাইনালি চলে আসছি ওদের শোরুমে, আর ওদের শোরুমে এতগুলা মডেলের ইলেকট্রিক বাইক আমি আসলে চিন্তা করতেছি কোনটা নিব। যেহেতু তাদের বাইকগুলার আমি রিভিউ করেছিলাম, তো রিভিউ পারপাসে আমি অনেকগুলা বাইক চালিয়েছি, অনেকগুলা বাইক সম্পর্কে জেনেছি। তো সবকিছু মিলে আমার ভালো লাগা কাজ করা থেকে আমি একটা মডেল চিন্তা করছিলাম যে নিব। বাট শোরুমে আসার পরে আসলে আমার ডিসিশনটা চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আমি ফাইনালি ওদের অন্য একটা মডেল নিব বলে ঠিক করি। আমি ওদের শোরুমের সবচেয়ে দামি ইলেকট্রিক বাইকটা নিব বলে চিন্তা করি, আর ওইটার দাম ছিল 1,65,000 টাকা, 15,000 টাকা ক্যাশব্যাক, আর মডেলটা ছিল T99। তো মূলত এই বাইকটা নেওয়ার রিজন ছিল এই বাইকে এক চার্জেই কিন্তু 100 কিলোর মতো রাইড করা যায়, আর এখানে কোনো মেনটেনেন্স চার্জ নাই। সাথে তো মোটর কনসোল এবং ব্যাটারির গ্যারান্টি আছেই। তো আর চিন্তা কিসের? আমি ফাহিমকে বললাম যে ফাহিম ভালো করে বাইকটা দেখি কেমন হয়, এরপরে হচ্ছে আসলে ডিসিশন নিব যে এই বাইকটাই নিচ্ছি। পরবর্তীতে আমি অরেঞ্জ কালার বাইকটা চুজ করি, আর আমি একটু ভালোভাবে বসে টসে চেক করে নিচ্ছিলাম সিটিং পজিশন ঠিক আছে কিনা এন্ড সবকিছু কমফোর্ট কিনা। তো ওভারঅল ভালো লাগার পরে আমি ডিসিশন নেই যে আমি এই মডেলটাই নিব। তো যাই হোক, ফাইনালি টাকা পয়সা লেনদেনের পালা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে T99 এই বাইকটাতে 15,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, আর 1,65,000 টাকার বাইক আমি নিচ্ছি 1,50,000 টাকা দিয়ে। সাথে কিন্তু একটা হেলমেট তারা গিফট দিচ্ছে, আর গ্যারান্টি কার্ড তো থাকছেই। এইবার আসি আমি তাদের এতগুলো মডেল থাকতে T99টা কেন নিয়েছিলাম। কারণ হচ্ছে তাদের এই মডেলটা আপডেট এবং এই মডেলটাতে অনেকগুলো প্রযুক্তি অ্যাভেলেবেল আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো। যেহেতু আমি মোটামুটি ভালোই রাইড করি, তো আমার ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন ছিল, যে কারণে আমি T99টা চুজ করি। যাই হোক, শোরুম থেকে বের হয়ে গেছি, আর এই টাইপের হেলমেট যেহেতু আমি পরি নাই তাই একটু এই হেলমেটটা পুরো আনইজি লাগতেছে। যাই হোক, প্যারা নাই, ইলেকট্রিক বাইকের সাথে আসলে এই হেলমেটগুলাই যায়। যাই হোক, তাদেরকে ধন্যবাদ এরকম একটা হেলমেট গিফট করার জন্য। আর হেলমেটগুলো কিন্তু সবাই গিফট পাবেন, আর এই মডেলটাতে 15,000 টাকা ডিসকাউন্ট তো থাকছেই। সেই সাথে মডেল ভেদে কিন্তু আপনারা 5 থেকে 15,000 টাকা ডিসকাউন্ট পাবেন প্রতিটা বাইকে। হ্যাঁ, তাদের লোকেশনই তো বলা হয় নাই, তাদের লোকেশনটা হচ্ছে নোয়াখালী দত্তেরহাট মোড়েই আপনারা গেলে তাদের শোরুম দেখতে পাবেন। আর সেখানে গিয়ে যদি আমার কথা বলেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য থাকছে। অনেকেই বলতে পারেন আসলে ইলেকট্রিক বাইক কেন নিচ্ছি, কারণ আমার একটা নন অকটেন বাইক দরকার ছিল, যেটা আসলে অকটেনের খরচের কথা চিন্তা করতে হবে না, সার্ভিসের কথা চিন্তা করতে হবে না। ওই জন্যই মূলত আমার গ্যারেজে একটা ইলেকট্রিক বাইকের আমি আসলে ইনক্লুড করলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।